রাজনীতি কি শুধুই আদর্শের লড়াই, নাকি দিন শেষে এটি কেবলই টিকে থাকার এক নির্মম গণিত, যেখানে 2 আর 2 এর 4 মেলানোটা মুখ্য, নীতি বা নৈতিকতা সেখানে গৌণ। আর এই টিকে থাকার জন্য শত্রুকে বন্ধু করে নেয়াই নিয়ম। সে নিয়ম মেনেই চলছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোট গড়ার খেলা। ভিন্ন মতের পথের অনুসারীরাও ভোটের টানে জোট বাঁধছেন, যেমন এনসিপি জামাতের 11 দলীয় জোটে 10টি ইসলামী দল, এনসিপি সেখানে একা। কিন্তু কেন এই জোটে এনসিপি আসলো এবং জামায়াতি বা কেন এই শহুরে তরুণের দলকে টানলো, সেটা একটু বোঝার চেষ্টা করি। শহুরে শিক্ষিত তরুণ সমাজ, বিশেষ করে জেনজি প্রজন্মের কাছে তাদের গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতি তো কেবল শাহবাগ কিংবা গুলশানে সীমাবদ্ধ নয়। প্রত্যন্ত অঞ্চলে যেখানে আসল ভোট ব্যাংক ঘুমিয়ে আছে, সেখানে এনসিপি অনেকটাই নিঃসঙ্গ। তাদের নেই তৃণমূলের শক্তিশালী নেটওয়ার্ক, নেই পোলিং এজেন্ট দেওয়ার মতো বিশাল কর্মী বাহিনী। আর ঠিক এখানেই জামায়াত ইসলামের অপরিহার্যতা। এনসিপির জন্য জামায়াত কেবল একটি দল নয়, বরং একটি রেডিমেড পলিটিক্যাল ক্যাপিটাল। জামায়াতের রয়েছে কয়েক দশকের গড়ে তোলা মসজিদ ভিত্তিক ও সমাজসেবামূলক এক সাংগঠনিক কাঠামো। শেখ হাসিনার শাসনামলে প্রতিটি নির্বাচনে মার খেয়ে জেল খেটে জামায়াত যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী বাস্তবতার অভিজ্ঞতা অর্জন করেছে, এনসিপির মতো নতুন দলের জন্য তা একটা পাঠশালা। এনসিপি আদর্শিক দল হতে পারে, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হতে জামায়াতের এই মাসল পাওয়ার ও সাংগঠনিক কাঠামো তাদের জন্য লাইফ জ্যাকেটের কাজ দেবে। কিন্তু এই লাভ কি একতরফা? একদমই না। এই জোট জামায়াত ইসলামের জন্য এক প্রকার রিব্র্যান্ডিং প্রজেক্ট। আন্তর্জাতিক এবং জাতীয় পরিসরে জামাত দীর্ঘদিন ধরে একটা হার্ডকোর ইসলামিস্ট ইমেজের সংকটে ভুগছে। এনসিপির সাথে জোট তাদের সেই গায়ে মাখা কট্টর তকমাটা ঝেড়ে ফেলতে কিছুটা সাহায্য করবে। এনসিপি কথা বলে নাগরিক অধিকারের ভাষায়, তাদের আছে মধ্যপন্থী ও আধুনিক অবয়ব। এনসিপির কাঁধে হাত রেখে জামাত নিজেকে তরুণ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। আর আন্তর্জাতিক মহলের কাছে সেখানেও আছে সূক্ষ্ম চাল। এনসিপিকে অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানুষ সন্তান বা তার দর্শনের অনুসারী মনে করেন। ভবিষ্যতে যদি ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হিসেবে প্রপোজ করার মতো পরিস্থিতি আসে, তবে এই জোটের মাধ্যমে জামায়াত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা দেবে তারাও এই উদার প্রক্রিয়ার অংশ। অর্থাৎ এনসিপি হলো জামায়াতের জন্য সেই সফট শেল বা নরম আবরণ, যা তাদের গ্রহণযোগ্যতার সংকট কাটাতে সাহায্য করে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। এই জোটকে কেন্দ্র করে এনসিপির ভেতরেই শুরু হয়েছে ভাঙন। আদর্শিক দ্বন্দ্বে দল ছেড়েছেন একাধিক নেতা। সাংবাদিক ফরিদ আহমেদ যেমন প্রশ্ন তুলেছেন, নির্বাচনী সমঝোতার মাধ্যমে কে লাভবান হলো, এনসিপি নাকি জামায়াত? তার চেয়েও বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত এনসিপির ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাজনীতির নিয়মিত বিশ্লেষক ডক্টর মোবাশ্বের হাসান বিষয়টিকে দেখছেন খুব প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে। তিনি স্পষ্টভাবে বলছেন, এটি উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন। এনসিপির ভবিষ্যৎ নির্ভর করছে তাদের ভারত বিরোধী রাজনীতির অগ্রগতির ওপর, আর সেখানে জামায়াত একটা বড় ফ্যাক্টর। আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজার মতে, জামায়াত এনসিপিকে সাথে নিয়ে সংস্কার ইস্যুতে কথা বলার সুযোগ পাবে ঠিকই, কিন্তু এনসিপি তার নিজস্ব স্বতন্ত্র সত্তা হারিয়ে ফেলার ঝুঁকিতে পড়ল। যুক্তরাষ্ট্রের মেভিল স্টেট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের অধ্যাপক হেলাল মহিউদ্দিন এই জোটের পক্ষে কিছু শক্ত যুক্তি দাঁড় করিয়েছেন, যা উপেক্ষা করা কঠিন। প্রথমত তিনি বলছেন, পলাতক স্বৈরাচার আওয়ামী লীগের ছায়া কাঠামোর পুনরুত্থান ঠেকাতে একক লড়াই ঝুঁকিপূর্ণ। জুলাই বিপ্লব অর্থহীন হয়ে যাবে যদি লীগপন্থী শক্তি ফিরে আসে। দ্বিতীয়ত, জামায়াতের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল। কেন্দ্রের নির্দেশে তারা বিনা বাক্যে জানপ্রাণ দিয়ে কাজ করে, যা বিএনপির ক্ষেত্রেও সবসময় নিশ্চিত নয়। নির্বাচনী মাঠ ব্যবস্থাপনায় এটি বিশাল সুবিধা। তৃতীয়ত, নতুন দলের জন্য নির্বাচনী নিরাপত্তা ও অর্থ জোগাড়ের ঝুঁকি অনেক। জোটবদ্ধ হলে জামায়াতের মতো দলের প্রতিষ্ঠিত রিসোর্স ব্যবহার করে এনসিপি সেই ধকল কাটাতে পারবে। এটি তাদের জন্য এক প্রকার শর্টকাট বা অনায়াস পাওনা। অনেকে বলছেন, এনসিপি তার উদার ভাবমূর্তি হারাচ্ছে, জামায়াতের অতীত বোঝা তারা কাঁধে নিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে আদর্শ শব্দটা এখন জাদুঘরের বস্তুর মতো। এখানে মুখ্য হলো ক্ষমতা এবং পুঁজির উপর নিয়ন্ত্রণ। অতীতে আওয়ামী লীগ জামায়াতের হাত ধরেছে, বিএনপিও ধরেছে। ইতিহাস বলে, সাধারণ মানুষ 5 বছর পর কে কার হাত ধরেছিল তা মনে রাখে না, মনে রাখে কে ক্ষমতায় ছিল।
এনসিপির অনেক নেতাই ব্যক্তিগত জীবনে পুঁজির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সফল। তারা জানেন রাষ্ট্রযন্ত্রের অংশ না হলে পরিবর্তন বা সংস্কার কোনোটাই সম্ভব নয়। তাই এই জোট কোনো আবেগের মিলন নয়, এটি প্রয়োজনের রাজনীতি, একে অপরের দুর্বলতা ঢাকার এক পারস্পরিক নির্ভরতা। এখন তাই আর ঠিক ভুল বলে কিছু নেই, সিদ্ধান্ত এখন সময়ের হাতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।